আজকে ইডলির চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে আমি কীরকমভাবে তৈরি করছি তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। গরমে বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে এসেছে। এই যে আমি ছোলার ডাল নিয়েছি কিছুটা, ভালোভাবে ভেজে নেব। কিছুটা বাদাম আমি এখানে ছাড়ানো বাদাম নিয়েছি, আর খোলা সমেতও বাদাম নিয়েছি, তোমরা ছাড়ানো বাদামও নিতে পারো। কিছুটা আদা এর সঙ্গে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা আর কিছুটা নারকেল এর উপরটা আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে সব কিছু আমি ভেজে নিয়েছি। এবারে গ্যাসটা অফ করে এটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এইগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম, এইগুলোও নিয়ে নিয়েছি। এই যে ধনিয়া পাতাটা আমি একটু কেটে নেব। ভালোভাবে কুচি কুচি করে কেটে এর মধ্যে আমি দিয়ে দেব। একটা পাতলা, খুব পাতলাও না খুব ঘনও না, একটা ব্যাটার তৈরি করব। মিক্সারেতে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিয়েছি। এইবারে আমি ঢেলে নিচ্ছি। দেখো ঠিক এই রকম তোমরা করবে, এর থেকে পাতলা নয় আর এর থেকে বেশি ঘনও নয়। এই যে মিক্সিং জারটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এইবারে এর মধ্যে আমি ফোড়ন দেব। গ্যাস জ্বালিয়ে নিচ্ছি ফোড়ন বা তরকার জন্য। কিছুটা তেল দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। কালো সর্ষে আর জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুটা কারি পাতা দিয়ে ভালোভাবে ভেজে নেবে। ভাজা কমপ্লিট হয়ে গেছে। ফোড়নের জন্য হিংটা দিলেই রেডি হয়ে যাবে। এই যে হিংটা দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। তরকারি আমাদের রেডি। কিছুটা লবণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আগে দেওয়া হয়নি। তোমরা চাইলে ব্যাটারের সময়তে দিয়ে দিতে পারো। এটা ভালোভাবে এর সঙ্গে মিক্স করে নিতে হবে। রেডি হয়ে গেছে আমার ইডলির চাটনি। আমি এইভাবেই তৈরি করে খাই। তোমরা কিভাবে তৈরি করো আমাকে জানাবে। আর যারা যারা জানো না এইরকমভাবে তৈরি করে নেবে, ইডলির সঙ্গে খুব ভালো লাগে। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ওকে গাইজ, বাই।